আই এম রিয়েলি সরি। হ্যাঁ, আমার জন্য তোমাকে এত কিছু সহ্য করতে হলো। আমি বুঝতে পারছি না হঠাৎ আমার হলোটা কি। ওই গ্লাসটা আমার হাত থেকে পড়ে গেল। আই এম রিয়েলি সরি। হ্যাঁ, আই এম রিয়েলি সরি। ওহো প্লিজ নাগেশ, একটা সামান্য কথা নিয়ে তুমি এত দুঃখ করছো। ইটস ওকে, এই দেখো আই এম ফাইন। মাঝে মাঝে এরকম হয়। আচ্ছা ঠিক আছে, চলো পার্টিতে জয়েন করি। নিচে সবাই অপেক্ষা করছে। এত তাড়াহুড়ো কিসের জন্য করছো নাগেশ? একটু দাঁড়াও না, বাইরে তো অনেক লোকজন আছে, ভালো করে কথাই হচ্ছে না। একটু বেশিক্ষণ ধরে কথা হলে তোমার কি ক্ষতি হবে? আর কিছুক্ষণের জন্য এখানে থাকো না, তোমারও একটু ভালো লাগবে আর আমারও। দেখো শোনা, আমাকে যেতে হবে। কুহু আর মোহন আমার জন্য পার্টিটা অ্যারেঞ্জ করেছে। উই হ্যাভ টু গো। নাগেশ, তুমি এতদিন ধরে বিদেশে থাকার পরেও সেই পুরনো চিন্তা ভাবনা রয়েই গেল। তোমাকে এগুলো একদমই মানায় না, এটাকে খুলে ফেলে দাও। সরি সরি সোনা, আমি তোমার কথা রাখতে পারবো না। আমি আমার মায়ের মনে কষ্ট দিতে পারবো না। তার মানে তোমার মা তোমার গলায় যা দেবে তুমি তাই পরে নেবে? লোক হাসবে। তোমার মতো উচ্চশিক্ষিত যদি এই সব কিছু পড়ে ঘুরবে, তাহলে শিক্ষার কোনো মূল্য থাকবে না নাগেশ। তুমি তোমার মাকে বুঝিয়ে দেবে আর সে ঠিক বুঝে যাবে। এটাকে খুলে দাও না। প্লিজ আমাকে বাধ্য করো না। আমি আমার মায়ের কোনো কথাই ফেলতে পারবো না। নাগেশ, খুলবে না? শিবশম্ভু শিবশম্ভু, এসব কি? ছি, নিচে গার্গিমা সবাইকে এত ভক্তি ভরে খাওয়াচ্ছে আর ওপরেই শহুরে বাবু। ছি।
কে কে ওখানে? কে ওখানে? আমি জিজ্ঞেস করছি, কে ওখানে? ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। ओम नमः शिवाय, 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 शिवाय, ओम। রোদ্রি, তুমি হ্যাঁ আমি। তুমি এখানে কি করছো? ফলো করছো আমাকে? আচ্ছা, গোয়েন্দাগিরি। কি গোয়েন্দাগিরি? আমি? আমার কি খেয়ে দে কাজ নেই? আমি তোমার উপর গোয়েন্দাগিরি করব? আমি তো জল খাবার নিয়ে এসেছিলাম তোমার বান্ধবীর জন্য। কিন্তু শহরে বাবু, একটা কথা বলবো, তুমি এসব যা করছো না, এটা একদমই ভালো কাজ নয়। বেচারি গার্গিমা, উনি কত ভালো, কিন্তু তোমার মধ্যে আর ওনার মধ্যে আকাশ পাতালের তফাৎ রয়েছে। উনি দেবতা আর তুমি একটু কালো মহিষ। উনি দয়ার প্রতিমা আর তুমি একটা অপদার্থ। উনি তোমার মা আর তুমি ওনার কুলাঙ্গার ছেলে। উনি দয়ার সাগর আর তুমি অকর্মার ঢেকি। উনি চুপ।
বকর বকর বকর, যা মনে আসছে তাই বলে যাচ্ছ তুমি। তুমি কি আমাকেও কিছু বলতে দেবে নাকি দেবে না? দেখো রুদ্রি, তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই নয়। নাগেশ, নাগেশ, তুমি কার সাথে কথা বলছো? ও নো, ও হলো আসলে রুদ্রি। আমাদের গ্রামের ও চাকরানি। জল খাবার নিয়ে এসেছে। আরে না সোনা, তুমি ভুল ভাবছো। এগুলো কি? এগুলো তো পুরো ঠান্ডা হয়ে গেছে, একদম ফ্রেশ নয়। তুই কি জানিস না অতিথিদের কিভাবে আপ্যায়ন করে? সোনা, আমার কথা শোনো। নতুন কাজ করছিস নাকি? বড় বাড়ির আদব কায়দা জানিস না? তাড়াতাড়ি যা, 5 মিনিটের মধ্যে ফ্রেশ খাবার নিয়ে আয়, যা। তোকে যেতে বললাম তো, তাড়াতাড়ি নিয়ে আয়। কেউ যদি কিছু বলে সেটা শুনতে হয়। দেখো সোনা, রুদ্রি আমাদের বাড়ির চাকরানি নয়। ও তাহলে ওকে? তুমি ওর সাথে যা কিছু করলে ঠিক করনি। আমার কিন্তু খুব খারাপ লেগেছে। ও ছাড়ো তো, তুমি আমার সঙ্গে চলো না। এই মেয়েটা আমার সব পরিকল্পনা নষ্ট করে দিল। একে তো আমি ছেড়ে দেবো না। এই অলকাকে যদি তুমি একটা কাজ দাও না, তাহলে এই কাজটা কখনোই পুরো হবে না। কতক্ষণ হয়ে গেল? এই রূপো টাকা আনার জন্য এত সময় লাগে নাকি? লোকে তো খেদে বেরিয়ে যাবে। এই কতক্ষণে আসবে কে জানে। দাদা, আমি একটা কথা বুঝতে পারছি না, তোমাকে ছাড়া তো দেখছি এদের কোনো গতি নেই। তুমি এদের ভালো করলেও গুণগান করবে, আর কুকুরের মতো ব্যবহার করলেও গুণগান করবে। তারপরে এত টাকা খরচা করে এদেরকে ভোজ খাওয়ানোর দরকারটা কি? ওরা আমাদের বাড়িতে বসে খাবে। কুণাল, তুই তো তোর বৌদিকে চিনিসই। সেই কাল রাত্রি, যে রাত্রি আমার সমস্ত ভাগ্য বদলে দিয়েছে, সেই দিন থেকে ও তো কারোর কথা শোনে না। ওই তো গ্রামের লোকেদের মাথায় তুলেছে। যদি আমি হতাম না, আমি এতটা উঠতে দিতাম না। এই, কত ভাগা, আমার জুতোটা নোংরা করে দিলি? হ্যাঁ, দেখে যেতে পারিস না? এটা কি করলি? জানিস এই জুতোটার দাম কত? এই জুতোটা তোর চোখে দেখারও ক্ষমতা নেই। এই জুতোটার কি করলি তুই? সারা বছর খেটেও তুই যত টাকা মাইনে পাবি না, তার থেকে এই জুতোর দাম অনেক বেশি, বুঝলি? দাদা, কি হয়েছে? আর এখানে থাকলে হবে না, আমাকে যে করেই হোক যেতে হবে। বলছে 5 মিনিটে নিয়ে আসতে, যেন আমার মালিক। আরে তুই যদি গার্গী মায়ের অতিথি না হতিস না, তাহলে আমি তোকে দেখিয়ে দিতাম এই রুদ্রি কে। আমি ভালোর ভালো আর খারাপের ততটাই খারাপ। হ্যাঁ। আরে আরে রুদ্রি, ছোট মালকিন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি একটু তাড়াহুড়োয় ছিলাম তো, তাই আমি দেখতে পাইনি। ও ঠিক আছে ঠিক আছে, এটা আর তোর দোষ কি? এরকম তো কখনো হতেই পারে। তাছাড়া বাড়ির এত কিছু তুই দেখিস, এত কাজ করিস, যদি একটা ভুল হয়েই যায় তাতে কি হয়ে গেল? আচ্ছা, তুই নাগেশের জন্য খাবার নিয়ে যাচ্ছিলি না? হ্যাঁ হ্যাঁ। যা যা, নাগেশ বসে আছে, যা যা।
আজকে কি সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি নাকি উনি বাটি ভরে গুড় খেয়ে নিয়েছে? খুব আশ্চর্যভাবে মিষ্টি মিষ্টি কথা বললেন। নমঃ শিবায়। এটা হচ্ছে সেই চাবি। এটা দিয়ে সামন্তরায় বংশের ধ্বংসের দরজা খুলবে। ধ্বংসের। তুমি এরকম কেন বলছো? সে তো আমাদের অতিথি। তাছাড়া সমস্ত লোকজনের সামনে না না, আই মিন, আমার ভুল হয়ে গেছে, আরে, আরে, আমাকে আরে, ক্ষমা করে দিন। না 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 না, আরে আমি এমনি রেগে গিয়ে বলেছি, কারণ জুতোটা অনেক কস্টলি, মানে অনেক দামি জুতো, সেরকম তো আর কিছু না। আচ্ছা, তোমরা পেট ভরে খেয়েছো তো? আরে আমাকে ক্ষমা করে দাও। এমনি মানুষের ছোটখাটো ভুল হতেই পারে, তাদেরকে ক্ষমা করে দিতে হয়। আরে একটু তো দেখে যাবে। এই দেখো, এই গিরিশদাদার সামনে দিয়ে তুমি যাচ্ছ, একটু সতর্ক হয়ে যাবে না? আরে যা হবার কথা ছিল হয়ে গেছে। গিরিশ দাদার কথাটা যেরকম, তার মনটা ততটাই নরম, সে তোমাকে ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ, যাও যাও। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও, মজা করো, যাও, আনন্দ করো, আনন্দ করো। গার্গী, ভেতরে চলো, কথা আছে। গার্গী, কি দরকার ছিল এই মূর্খ অভদ্র ছোট লোকগুলোকে ঘরে ডেকে আনা? ডেকেছো, টাকা দিয়েছো, ব্যাস, ওদেরকে এক্ষুনি বাড়ি থেকে বিদায় করো। আমি এইসব সহ্য করব না, বুঝেছো? তাড়াতাড়ি বিদায় করো। এই মূর্খ অশিক্ষিত লোকজনের জন্যই তো আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। এই গার্গী দিদি আবার কোথায় গেল? টাকাটা দেওয়ার ছিল। অলোকা, অলোকা, কতক্ষণ আগে তোমাকে পাঠিয়েছি, তুমি এত দেরি করে এসছো? লোকেরা তো খেতে অপেক্ষা করছে। দাও আমাকে। চলো, আসো। কাকা, আমার ছেলেকে যেন আশীর্বাদ করো। আমি তো গরিব মানুষ, আমি আর কি আশীর্বাদ করব? আমি বরং ভগবানের কাছে আপনাদের নামে ভালো করে পুজো দেব।
এখানে তো 3 জন আছে, তাহলে তাহলে এখানে 5টা টাকা কম আছে কি করে? কিন্তু কি করে? আমি তো বারবার গুনে 100টার উপর টাকা রেখেছিলাম, তাহলে তাহলে এখানে 5টা কম হলো কি করে? হে ভগবান!